নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন বছরের প্রথম দিন। 2025 সালটা চলেই এলো। আর বছরের প্রথম দিনটাতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আজ বেশ ভালোই ঠান্ডা ছিল। আর হিউস্টনের কাছেই লাপোর্তেতে যাচ্ছিলাম আজকে আমরা। যাওয়ার পথে প্রথমেই সকালে বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হিউস্টনের পাশের ছোট্ট শহর লাপোর্তেতে। এখানে এটি ট্রিনিটি বে নামক সমুদ্রের অংশের পাশের একটি শহর, যেখানে রয়েছে সিলভান বিচ পার্ক আর একটি জাহাজ ঘাঁটি রয়েছে তার পাশাপাশি। আজ বেশ ঠান্ডা। সকাল থেকে ওখানে কেমন মানুষজন আছেন আমরা এখনো জানি না। আসুন আমাদের সঙ্গে আপনারা ঘুরে দেখুন। আশা করি বছরের প্রথম দিনটা আপনারাও খুব আনন্দ করে কাটাতে পেরেছেন। আর সব থেকে বড় কথা, বছরের প্রত্যেকটা দিনই আসলে আমাদের সকলের কাছে একটি আনন্দময় দিন হয়ে উঠুক, এটাই আমাদের প্রার্থনা। এখন অনেক গাছের পাতা ঝরে পড়েছে, আর এই যে সমুদ্রের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এখানে অনেক এয়ারবিএনবি গুলো পেরিয়ে পেরিয়ে আমরা এলাম। আর এখানে বাচ্চাদের একটা পার্ক রয়েছে। কিছু অল্প বাচ্চা ওখানে খেলছিল, এখনো সেরকম ভিড় নেই। এই সমুদ্রটাতে যখনই আসি ভালো লাগে। গ্রীষ্মকালে সমুদ্রের ধারে বেশি ভিড় থাকে, তখন সমুদ্রটা অতটা উপভোগ করাটা একটু কঠিন হয়ে পড়ে। তবে আজ মনে হচ্ছে সমুদ্রটা আমরা ভালোভাবে উপভোগ করতে পারবো, কারণ আজ এখানে মানুষজনের সেরকম ভিড় এখন অবধি দেখতে পাচ্ছি না। এখানে আজ একই সঙ্গে অনেক শীগাল, পায়রা, অনেক পাখি মিলে হুল্লোড় করছে। আর যেটা গাড়ি থেকে নামার পরে বুঝতে পারলাম, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সমুদ্রের জলটা সূর্যের আলো পড়ে অন্যরকম সুন্দর দেখতে লাগছে। যেটিতে এখনো সারিয়ে উঠতে পারেননি ওনারা, বন্ধই রয়েছে সেই হ্যারিকেনে। তখন যে নষ্ট হয়ে গেছে তখন থেকেই। আর দূরে জাহাজগুলো একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। অল্প কিছু মানুষ তাদের পরিবারের সঙ্গে এসেছেন, আর কেউ কেউ আবার মাছ ধরতেও আজকে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমে ঠান্ডাটার সাথে নিজেদেরকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে ওই সমুদ্রের কাছাকাছি যাব। খুবই ঠান্ডা ছিল, এতটা ঠান্ডার জন্য প্রস্তুত ছিলাম না। আসলে সমুদ্রের হাওয়াটা এত ঠান্ডা হবে বুঝতে পারিনি। এখানে প্রতিদিনই আবহাওয়া, তাপমাত্রা যেন চেঞ্জ হতে থাকে। আজকে একটু হালকা গরম লাগছে, ঠান্ডা কম লাগছে, আবার কালকে খুবই ঠান্ডা লাগছে। আর আজকে বসার জায়গাগুলো বেশ ভালোই ফাঁকা পেয়েছিলাম আমরা, ফলে একটু ঘুরে ফিরে বসা যাবে বুঝতে পারলাম। এখন সকাল বেশি কিছু হবে না, সকাল 11টা, যদিও ঠান্ডার জন্য রোদের তেজটা সেরকম নেই। আর এই যে সমুদ্রের কাছাকাছি আমি চলে এসেছি। পা ভেজানোর কোনো উপায় নেই, কারণ জল খুবই ঠান্ডা। তবে সেই গ্যালভাস্টনে সেদিন যেরকম কাছ থেকে সমুদ্রকে উপভোগ করেছিলাম, আর আজকেও তাই। সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকতে বেশ সুন্দর লাগে। এখানকার এই প্রকৃতির মনোরম আবহাওয়াটা উপভোগ করতে বেশ ভালো লাগে। অনবরত ঢেউয়ের আনাগোনা। নিজেদের মতন করেই সময়টা ভালোই কাটছিল। তারপর আমরা আরেকটু এগিয়ে যেতে এই যে অজস্র পায়রা, আর ওদিকে উঠছে শীগাল পাখিগুলো। আবার কিছু কিছু দাঁড় কাকও ওদের দলে মধ্যে ঢুকে পড়েছে। আর দূরে পালতোলা একটা নৌকো ঘুরে বেড়াচ্ছে, হয়তো মাছ ধরছে বা কি করছে জানি না। এই পাখিগুলোর অনবরত উড়ে বেড়ানোর কারণ হলো অনেকেই ওদেরকে খাবার দিচ্ছেন। আর এখানে কেউ কেউ এই দিকে মাছ ধরার যে মানুষজন, তাদের সংখ্যাটা একটু বেশি দেখলাম। বাচ্চারাও এই পাখিদের উড়ে বেড়ানো, খাবার দেওয়া, এগুলোতে বেশ আনন্দ পাচ্ছে।
আমরাও সেটা দেখছিলাম। আর এই যে এখানে কেউ কেউ মাছ ধরার জন্য সরঞ্জামগুলো গাড়ি থেকে নামাচ্ছিলেন। শীগাল পাখিগুলোর কথা আগেও একদিন আপনাদেরকে বলছিলাম। এই পাখিগুলো সমুদ্রে ঠান্ডা জল বেশ ভালোই বাসে, আর এরা সাধারণত দল বেঁধে জলের মধ্যে বসে আর উড়ে বেড়ায়। আর কেউ খাবার দিলে সেখানে দল বেঁধে এরকম ঝাঁকে ঝাঁকে উঠতে থাকে। ওখানে একজন ভদ্রমহিলা প্রথমে খাবার দিচ্ছিলেন বলে ওরা ওইদিকে ছিল, তারপর ওখান থেকে উড়ে উড়ে আবার আর একজন খাবার দিচ্ছিলেন, সেদিকে দল বেঁধে উড়ে গেল। বেশ ভালো লাগছিল দেখতে। সমুদ্রের রূপ সময়ে সময়ে বদলায়। যখন অনেক মানুষজন জলের মধ্যে হট্টগোল আনন্দ করে তখনও দেখতে একরকম ভালো লাগে, আর আজকে নিশ্চুপ পরিবেশে সমুদ্রটা যেন অন্যরকম ভালো লাগছিল। এই যে বালির উপর শীগাল পাখিগুলো বসে আছে, আমারও খুব ভালো লাগছে। যদিও আমাদের কাছে কিছু খাবার নেই, নইলে আমরাও হয়তো ওদেরকে কিছু খেতে দিতাম। ওরা এমনি উড়ে উড়ে বেড়াচ্ছে আর কিচকিচ করে যা ওদের আওয়াজ সেটা করছে। আকাশটা আজ একদম পরিষ্কার, বেশ ভালো লাগছিল। এখানে আপনাদের বলেছিলাম জলের গভীরতাটা কিছুটা দূর থেকে বেশি হওয়ায় এরকম ভাবে একটা ওই বলগুলো দড়ি দিয়ে একটা বাউন্ডারি করা আছে, তারপরে জলের মধ্যে যাওয়া সম্ভব নয়। আস্তে আস্তে আরো বেশ কিছু মানুষজন ওখানে গাড়ি করে আসছিলেন দেখলাম আমরা। খুব যে ভিড় হয়েছে তা না, তবে টুকটাক মানুষজন আসছেন। এই পাথরগুলোর উপরে একটু বসলাম, নিজের মতো করে প্রকৃতিটাকে এদিকে আবার পড়েও যাচ্ছিলাম। এই আর কি, বসে একটু ওখানে বসে থাকলাম, তারপরে আবার দুজনে হাঁটছি। এখানে আজকে এইভাবেই আমরা বছরের প্রথম দিনটা নিজেদের মতো করে কাটাচ্ছিলাম। আরো কিছুক্ষণ সমুদ্রের ধারে থাকবো। আর এই যে শীগাল পাখিগুলো দেখুন, সমুদ্রের ঢেউ এলেই কি সুন্দর ভেসে যায়। এই পাখিগুলো খুব বৈশিষ্ট্যপূর্ণ। এরা সমুদ্রের ঢেউটা এগিয়ে এলেই ছুটে ছুটে সমুদ্রের দিকে গিয়ে ঢেউয়ের উপর ভাসতে শুরু করে। এই পাখিগুলো দেখতে আমার এখানে আমেরিকা আসার পর এই গ্যালভাস্টন বা সিলভান যে কোনো বিচে খুব ভালো লাগে। আর আজকের সব থেকে বড় মজার পাওনা, এই চকচকে পাথরটা পেলাম, জলের সাথে ভেসে আমার পায়ের কাছে এসেছিল। ওটা যত্ন করে তুলে রেখে দিলাম, মনে হলো সমুদ্র আমাকে উপহার দিয়েছে। আর এখানে আর একজন খাওয়াচ্ছিলেন বলে দেখুন কি অজস্র পাখি ওখানে আবার ভিড় করেছে। আজকে এই শীগাল পাখিগুলোই সঙ্গী হয়ে আমাদের সময়টা বেশ খুব আনন্দময় করে তুলল। এরপরে আমাদের এখান থেকে এগিয়ে যাওয়ার পালা। শুধু সমুদ্রই নয়, এই লাপট্টি শহরটিও একটা ছোট্ট শহর, এবং কোস্টাল শহরগুলো আসলে অন্যান্য ইউএসের বড় শহরগুলোর থেকে একটু আলাদা ধরনের। এখানকার দোকান এবং রেস্টুরেন্ট, এয়ারবিএনবি গঠনগুলো আগেও আপনাদের গ্যালভাস্টনের সময়ে বলেছি একটু অন্যরকম দেখতে। পপুলেশনের দিক থেকে এবং আকারের দিক থেকে গ্যালভাস্টনের থেকে লাপট্টি অনেক ছোট শহর, কিন্তু বেশ সুন্দর শহর। আর এটা ওদের একটা 5 পয়েন্টস বলে একটা জায়গা, যেটা বাজার, ওদের মেন যে বাজার সেখানে রয়েছে পার্কের মতো, সেটার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ওখানে একটি ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। এখানে তো যে কোনো জায়গাতেই ইউএসএতে ক্রিসমাস ট্রি তো অবশ্যই সাজানো হয়। এই ক্রিসমাস ট্রিটাও সাইজে বড় ছিল, আর ওটার পাশ দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, তাই ওটার সঙ্গেও একটু ছবি তুললাম। এখানে লাইটিং ছিল, এখন দিনের বেলায় লাইটিং তো জ্বালানো হয়নি,
রাত্রেবেলায় জ্বালানো হচ্ছে নিশ্চয়ই। ওখান থেকে এদের বাজার এলাকাটায় এগিয়ে গেলাম। এই বাজারে আগেরবারও দেখেছিলাম বেশ কিছু অ্যান্টিক্সের দোকান রয়েছে, তাছাড়া রয়েছে বেশ কিছু আর্ট গ্যালারি। আসলে যারা সমুদ্রে ঘুরতে আসেন তারা হয়তো এখানে শৌখিন জিনিসপত্র বা আর্টের কোনো পিস দেখতে পারেন বা কিনতে পারেন। আর এখানে ছোট ছোট এরকম টাবগুলো ওখানে যে রয়েছে তার মধ্যে অনেক ফুলের গাছ লাগানো হয়েছে। আমরা এই বাজারটার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। এই বাজারগুলোর গঠনটা একটু অন্যরকম, আর এখানে প্রত্যেকটা দোকানেই এই বড়দিন এবং নতুন বছর নিউ ইয়ারের জন্য ডেকোরেশন করে সাজানো হয়েছে। আজ এই দোকানগুলিতে কিন্তু সমুদ্রের থেকে বেশি মানুষজন ছিলেন। ঠান্ডা বলে সমুদ্রের পাশে হয়তো অনেকেই জাননি। আর এই যে অ্যান্টিক্সের কিছু জিনিসপত্রের গ্যালারি, ছোট একটা দোকান ছিল, আরো দুটো দোকান তার আগেই পেরিয়ে এলাম। তারপর ছিল কিছু আর্ট পিস এবং এগুলো গ্যালারি এখান থেকে বিক্রির জন্য রাখা আছে। এরপরে আমরা গেলাম আজকে একটি টেক্সমেক্স রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টটাতেও টেক্সমেক্স অর্থাৎ একটা মেক্সিকান রেস্টুরেন্ট টেক্সাসের, খুব সুন্দর ক্রিসমাস ট্রি ও ক্রিসমাসের ডেকোরেশন করা ছিল। আর রেস্টুরেন্টের ভিতরে অনেক মানুষজনই পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করতে এসেছিলেন। আমরাও আজকে আমাদের লাঞ্চটা করে ফেললাম ওখানে। ভালোই লাগলো, মেক্সিকান খাবার খেলাম। আজকে বছরের প্রথম দিনটা আমরা আমাদের মতো করে আনন্দে কাটালাম। আবার নতুন একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।